এবার ফের আন্দোলনে নেমেছেন কৃষকরা। আগামীকাল কৃষকদের বিভিন্ন সংগঠন দিল্লি চলোর ডাক দিয়েছে। জড়ো হতে শুরু করেছেন তারা। অশান্তি এড়াতে হরিয়ানা এবং দিল্লিতে নিরাপত্তার বেড়াজাল, ব্যারিকেড বসিয়ে ঘিরে ফেলা হয়েছে একাধিক রাস্তা। কোথাও কোথাও রাস্তায় পেরেকও পোতা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দিল্লি হরিয়ানার সীমানায় নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে। আলোচনার জন্য আজ কিষাণ নেতাদের ডেকে পাঠিয়েছে কেন্দ্র। চণ্ডীগড়ে অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল, নিত্যানন্দ রায়রা এই বৈঠকে উপস্থিত থাকবেন। আজ কৃষকদের আন্দোলন আগামীকাল থেকে, এবং তার জন্য একদিকে যেমন কড়া বন্দোবস্ত করা হয়েছে, নিরাপত্তার বেড়াজাল রয়েছে। দিল্লি চলোর ডাক দিয়েছে কৃষকদের বিভিন্ন সংগঠন। ইতিমধ্যেই তারা জড়ো হতে শুরু করেছেন। হরিয়ানা, দিল্লিতে নিরাপত্তা ক্রমশ বাড়ানো হচ্ছে। ব্যারিকেড দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। কোথাও কোথাও রাস্তায় পেরেকও পোতা হচ্ছে। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। আর পাশাপাশি আলোচনার পরিসরও খোলা হয়েছে। আজকে বৈঠক ডাকা হয়েছে, যেখানে কিষাণ নেতাদের আজকে কেন্দ্র ডেকে পাঠিয়েছে। আর চণ্ডীগড়ে হবে বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল, নিত্যানন্দ রায়রা। পরের খবরে নজর রাখছি এবার। কলকাতায় স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস পালিত হলো। রোটারি সদনে আলোচনা সভায় যোগ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। এই সংস্থা থেকে উপকৃত কয়েকজন রোগীর পরিবারও ওই দিনের অনুষ্ঠানে হাজির ছিল। শিরদাঁড়ার কঠিন অসুখ সারানোই ওদের ব্রত, আর সেই লক্ষ্যেই গত 15 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে কলকাতা স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। রবিবার রোটারি সদনে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 2006 সালে স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের পথ চলা শুরু। উদ্দেশ্য ছিল আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসা রোগীদের মেরুদণ্ডের সুচিকিৎসার ব্যবস্থা করা। এখনো পর্যন্ত 250-রও বেশি রোগীর চিকিৎসায় সাহায্য করেছে এই সংস্থা। এর মধ্যে অধিকাংশই শিশু, যারা জন্মগত মেরুদণ্ডের সমস্যায় ভুগছে। পশ্চিমবঙ্গ বা পূর্ব ভারতে স্পাইন বলে একটা আলাদা ডিসিপ্লিন তৈরি করা এবং সেটা এডুকেশন, ট্রেনিং এবং রিসার্চের মাধ্যমে আরও সমৃদ্ধশালী করা, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। শীত দ্বারা বেঁকে যাওয়ার যে সমস্যাটা, যেটা স্কোলিওসিস বলা হয়, সেই অপারেশন অনেক বড়, জটিল এবং খরচ সাপেক্ষ অপারেশন। সেটা যেহেতু বহু লোক করতে পারে না, সেটার যদি আমরা পাশে এসে তাদের দাঁড়াতে পারি এবং তাদের এই অপারেশনে সাহায্য করতে পারি আর্থিকভাবে, এটাই ছিল আমাদের প্রধান তাড়না। আমি চিকিৎসকদের কোর্সের কথা বলছি। এদের কিন্তু আইদার এমডি, এমএস সার্জারি অথবা এমসিএস নিউরো সার্জারি করে আসতে হয়। একটা পরীক্ষার মাধ্যমে পাশ করে আসতে হয় এবং এখান থেকে পাশ করে বেরোনোর জন্য একটা পরীক্ষা দিয়ে বেরোতে হয়, এবং দুটোই যথেষ্ট শক্ত পরীক্ষা। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে এফএনবি এবং এএসএসআই, এফএনবি আপনারা জানেন ন্যাশনাল বোর্ডের পরীক্ষা, তার মাধ্যমে তারা আসেন, আমাদের কাছে 2 বছরের ট্রেনিং নেন, আবার একটা পরীক্ষা দিয়ে ফিরে যান। এএসএসআই এর ক্ষেত্রে অ্যাসোসিয়েশন অফ স্পাইন সার্জনস অফ ইন্ডিয়া, তাদেরও একটা পরীক্ষা দিয়ে তাদের আসতে হয় এবং এখানে 2 বছর থেকে তারা ফিরে যান। সংস্থার দাবি, স্পাইন রিসার্চ ফাউন্ডেশন সারা দেশে এখনো পর্যন্ত 50-এরও বেশি তরুণ চিকিৎসককে মেরুদণ্ড সংক্রান্ত চিকিৎসায় প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ করে দিয়েছে। এর পাশাপাশি স্পাইন সার্জারির ওপর এখান থেকে সুপার স্পেশালিটি সার্জিক্যাল ফেলোশিপ করার ব্যবস্থা রয়েছে। ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনেরও বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে এই সংস্থা। সারা ভারতবর্ষে অন্তত পক্ষে 50 জন, অন্তত পক্ষে আমার 50 জন, তার বেশি হবে, প্রখ্যাত তারা এখন নিউরোসার্জন, যারা আমাদের এখানে ট্রেন্ড হয়েছে এবং এই ট্রেনিংটা পেয়েছে তারা কোয়ালিফাইড, রেকগনাইজড নিউরোসার্জন। এবং তার ফলে আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি যে সারা ভারত এখানে আসে। মেরুদণ্ডের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও এদিনের আলোচনায় যোগ দেন বিশিষ্ট শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ, ছিলেন নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, বিপ্লব দাশগুপ্ত, চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বন্ধন ব্যাংকের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ, পদার্থবিদ জ্যোতি চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।